এইভাবে বানিয়ে নিন কুঁদরি পোস্ত। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে যদি এইভাবে বানান। রেসিপিটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা বেশ কষকষে করে গরম করে নেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দেবো একদম ছোট ছোট করে কাটা কুঁদরি। আমি কিন্তু কোনো রকম কুঁদরির খোসা ছাড়াইনি, একটু হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। এবারে কুঁদরিগুলো ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলু। আমি এখানে 4টে আলু ব্যবহার করছি, আপনারা পরিমাণ বুঝে আলুর পরিমাণ দেবেন। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো, কুঁদরি আর আলুটাকে। এই মশলার সাথে ভালো করে কষিয়েও নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ কাঁচা পোস্ত। এবারে একটা মিক্সারের বাটিতে প্রথমে 1 কাপ পোস্ত ড্রাইভাবে ব্লেন্ড করে দেবো। দেখুন বেশ ডাস্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, 1 কাপ দুধ আর দিয়ে দেবো 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে বেটে নেব। এটা কিন্তু কুঁদরি আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই বাটা মশলাটা, যাতে কাঁচা লঙ্কাগুলো একটু খচা খচাভাবে থাকে। একদম কাঁচা লঙ্কাটাকে মিহি পেস্ট করার দরকার নেই। এরপর দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে কষিয়ে দেবো। পোস্ত দিয়ে কষালে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। এবার ওই মিক্সারের বাটির 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে 1 চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য, আর 1 চামচ নুনও দিলাম। দিয়ে নামানোর প্রায় 5 থেকে 10 মিনিট আগে আরও 1 কাপ দুধ দিয়ে দেবো। দিয়ে এটাকে হতে দেবো বেশ কিছুক্ষণ। এটাকে ঢাকা দিয়ে রান্না করব। এই 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে। আরেকটু এটাকে মাখা মাখা করতে হবে, তাই এটাকে আরেকটু ঢাকা দিয়ে দিলাম। আরও 15 মিনিট পর দেখুন আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কুঁদরি তো আগেই সিদ্ধ হয়ে গেছে। দেখুন বেশ মাখা মাখা পোস্ত একদম কিন্তু রেডি। এটা কিন্তু গরমের দিনে ভীষণ কার্যকরী। কুঁদরি খাওয়া ভীষণই ভালো স্বাস্থ্যের পক্ষে, তাই এইভাবে কুঁদরি পোস্ত বানিয়ে নিন। খাটুনিও কম হবে গরমের দিনে। যাদের রান্না করতে একদম ভালো লাগে না তারা কিন্তু বিনা খাটুনিতেই এই রান্নাটা করে দিতে পারবেন অনায়াসে। আর গরম গরম ভাতের পাতে এর জুড়িমোলা ভাত। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আরও অনেক নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। আর আরও নতুন নতুন অনেক রেসিপি আসছে, তাই চ্যানেলে চোখ রাখুন আর চ্যানেলটিকে শেয়ার করুন। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে অনেক রেসিপি আসছে আপনাদের জন্য।